সাউথ কোরিয়া অবস্থিত একটি শহর সৌল ছবির মতো সুন্দর এবং শান্ত। এই শহরে একটি ছোট্ট বাড়িতে এই ছেলেটি থাকতো। সে তখন একটা চিঠি পায়। তখন সে চিঠির খামটা খুলে দেখলো তার ভালোবাসার মানুষের বিয়ের নিমন্ত্রণ পত্র। সেখানে সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। ওই মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল অতীতের সব মুহূর্ত, প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম ভালোবাসা, প্রথম ঝগড়া, সবকিছু তার একসাথে মনে পড়ে গেল। কিন্তু এই এক চিঠি তার দেখা সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিল। 2018 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটার নাম হচ্ছে ওয়ান ইয়র ওয়েডিং ডে। মুভি শুরুতে আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয় যার নাম ওইয়ং। ওইয়ং মূলত একটা স্কুলের টিচার ছিল। সে তখন নিজের অফিস রুমে আসলে তখন সে অফিসে একটা ইনভিটেশনের কার্ড দেখতে পায়, যে কার্ডটা একটি মেয়ে ওকে পাঠিয়েছে, যার সঙ্গে সে হাই স্কুলে একই স্কুলেই পড়তো। তখন নিজে মনে সে চিন্তা করতে করতে বলে যে আমি কখনো ভাবিনি যে আমার সাথেই এমনটা ঘটবে এবং তারপরে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে। এরপরে ঘটনা চলে যায় 2005 সালে, যখন সে স্কুলে পড়তো। হেডমাস্টার ওকে অফিস রুমে নিয়ে গিয়ে মারতে শুরু করে। আর ঠিক তখনই শিয়ংহি নামে একটি মেয়ে ওই স্কুলে ভর্তি হতে আসে এবং এরপরে সে মেয়েটির সাথে পরিচয় হয় এবং ওর নামটা বলে এবং তার সাথে আরও বলে যে তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। কিন্তু এ কথা শুনে শিয়ংহি তখন বলে যে তুমি তোমার নিজের প্রয়োজন আগে মেটাও, কারণ তোমার প্যান্টের চেনটা অলরেডি ছিঁড়ে গিয়েছে। তো এ কথা শুনে তখন সে খুব লজ্জা পেয়ে ক্লাসের ভিতর চলে যায়। শিয়ংহি কিছুদিনের ভিতরে স্কুলের মধ্যে অনেক পপুলার হয়ে ওঠে। যেহেতু সে অনেক সুন্দর দেখতে ছিল, তাই অনেক ছেলেরাই ওর পিছনে লেগে থাকতো। তবে এটা তার একদমই ভালো লাগতো না। শিয়ংহি খুব রেগে রেগে একদিন ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওয়ং তার পিঠে লেগে থাকা কিছু স্টিকার পিছন দিক থেকে তুলে দিতে লাগলো। ওয়ং তখন শিয়ংহিকে বলে যে শোনো, আজকে আমরা ক্লাস ফাঁকি দিয়ে একসাথে ঘুরতে যাব। তো শিয়ংহি তখন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। এরপরে তারা সত্যি সত্যি ক্লাস ফাঁকি দিয়ে ওয়ং এবং শিয়ংহি একসাথে ঘুরতে বেরিয়ে যায়। তারা তখন একটা রেস্টুরেন্টে এসেছিল রাইস কেক খাওয়ার জন্য। পুরো দিনটা তারা একসাথে মজা করে কাটায়। কিন্তু ওয়ং ভেবেছিল যে শিয়ংহি হয়তো তার সাথে ডেট করছে। ওকে সে তখন বলে যে আমার মনে হচ্ছে যে আমরা দুজন হয়তো ডেট করছি। ওয়ং তখন আরও বলে যে এরপরে আমরা ঠিক কোথায় যাব তার ব্যবস্থাও আমি করে রেখেছি। একথা শুনে তখন শিয়ংহি অনেক রেগে যায়। সে তখন ওয়ংয়ের গালে একটা জোরে থাপ্পড় মারে। তো বেচারা ওয়ং তখন কাঁদো কাঁদো হয়ে যায়। শিয়ংহি তখন হেসে ওর দিক থেকে মুখ ঘুরিয়ে চলে আসে। পরের দিন শিয়ংহি যখন স্কুলে আসে, ঠিক প্রতিদিনের মতো ছেলেরা ওকে আবারও বিরক্ত করতে লাগে। শিয়ংহি তখন দেখে যে ওয়ং তো প্রতিদিন কারো না কারোর সাথে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে চলেছে, তাই ও আজ একাই স্কুল ফাঁকি দিতে যাচ্ছিল। ও যখন দেয়াল টপকে উঠতে যায় তখনই পড়ে যেতে লাগে, কিন্তু পিছন দিক থেকে ওয়ং ওকে বাঁচিয়ে নেয়। এরপর ওয়ং এবং ও একসাথে রাইস কেক খেতে চলে আসে। এখানে আসার পর ওদের একটা সিনিয়র এখানে চলে আসে এবং ইয়নের সাথে ঝামেলা করতে শুরু করে। এবং এটা থেকে ইয়ংহি মানে শিয়ংহি তখন ইয়ংয়ের সামনে দাঁড়িয়ে এসে বলে যে আমরা এখানে প্রেম করতে এসেছি, সো আপনি আমাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এরপরে শিয়ংহি ওয়ংকে বলে যে আচ্ছা তুমি পড়াশোনাতে এত অমনোযোগী কেন? তুমি কারো না কারোর সঙ্গে সবসময় ঝামেলা বাঁধিয়ে চলেছ। তোমার আসল কারণটা কি আমাকে একটু বলতে পারো? ওয়ং তখন বলে যে আসলে ওরা আমাকে লম্বা বলে ডাকে, আর তাই তো আমি ওদেরকে মেরে মেরে প্রতিশোধ নিচ্ছি। আর তাছাড়া এই একটুকু জীবন, এই ছোট্ট জীবনটাকে পড়াশোনা করে ধ্বংস করবার কোনো মানে হয়? তখন শিয়ংহি ওর ওপরে রেগে যায় এবং বলে যে আজকে থেকে তুমি পড়াশোনায় মনোযোগী হবে, ঠিক আছে? আমি বড় হয়ে একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমি চাই যে তুমি ভালো কিছু করো। ঠিক তখনই ওরা তখন ওদের একটা ক্লাস টিচারকে আসতে দেখে। দুজন তখন দৌড়াতে লাগে, কিন্তু ক্লাস টিচার এমন নাছোড় বান্দা যে ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে একটা গলির ভিতরে ঢুকে পড়ে। ওরা ঠিক যে পথ দিয়ে ঢুকছিল, ক্লাস টিচারও ঠিক সেই পথ দিয়ে ঢুকে পড়ে। গলির ভিতরে ঢুকে ওরা একদম একটা অন্ধকার জায়গায় চলে যায়। ওখানে ওরা দুজন একসাথে অনেক কাছাকাছি চলে আসে। এরপর টিচার ওখান থেকে চলে যায়। শিয়ংহিকে নিয়ে ইয়ং তখন তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ওরা দুজন তখন অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করে। শিয়ংহি যেহেতু অনেক হাসি খুশি একটা মেয়ে ছিল, তাই সে তখন তাকে সুন্দর করে বিদায় দিয়ে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে ওয়ংয়ের সাথে সিনিয়রদের ঝামেলা বেঁধে গিয়েছে। ইয়ং যেহেতু শিয়ংহিকে কথা দিয়েছে যে ও আর কোনোদিন মারামারি করবে না, তাই সে তখন কেবল চুপচাপ মার খেতে লাগে। সে তখন কোনো মারামারি করছিল না। এতে তখন সে অনেক আঘাত পায়। ও তখন শিয়ংহির কাছে চলে আসে এবং আদর করে করে সে তখন শিয়ংহিকে সমস্ত নালিশ করে। ওরা যখন বাড়িতে ফিরছিল তখন একটা গাড়ি দেখে হঠাৎ অবাক হয়ে যায় শিয়ংহি। কী হয়েছিল ঠিক আমাদেরকে জানানো হয় না, কিন্তু শিয়ংহি তখন মুখটা ফিরিয়ে নেয়। আর সেদিন সে কোনো কিছু না বলে ওয়ংকে বিদায় জানিয়ে দেয়। পরদিন স্কুলে এসে শিয়ংহির অনেক মন খারাপ ছিল। তখন ওয়ং তার মন ভালো করার জন্য খুব একটা এনার্জেটিক গান গায়। এর কিছুক্ষণ পরে দেখা যায় যে শিয়ংহির মন ভালো হয়ে গেছে একদম। ওরা তখন স্কুল ফাঁকিতে একটা সমুদ্রের পাড়েতে চলে আসে। এখানে এসে তারা দুজন অনেক গল্প করতে লাগে, নিজেদের ভিতরকার কিছু কথাবার্তা বলতে লাগে।
তবে শিয়ংহি ওর ভিতরে ঠিক কী চলছে সেটা আর বলে না। সে তখন ওইয়ংয়ের হাতে কিছু ডাল আঁকে, যেখানে দুটো কার্টুন একে অপরকে কিস করছিল, আর এখানেও তারা দুজন একে অপরকে কিস করে। এর পরদিন যখন ওইয়ং স্কুলে আসে তখন সে শিয়ংহিকে কোথাও দেখতে পায় না। ও তখন শিয়ংহিকে ফোন করেও যোগাযোগ করতে পারে না। এই জন্য করে সে তাকে খুঁজতে তার বাড়ির কাছে চলে আসে। ওর বাড়ির কাছে এসে সে তখন দেখতে পায় যে ওদের বাড়িতে প্রচুর ভাঙচুর হচ্ছে। ওর বাবা মদ্য অবস্থায় এসে ওদেরকে মারধর করছে এবং ওদের বাড়িঘরগুলো ভাঙচুর করছে। এবং এটা দেখার পরে শিয়ংহি ওইয়ংকে তখন চলে যেতে বলে। এরপরে ও যখন স্কুলে আসে তখন দেখা যায় যে অনেকদিন ধরে শিয়ংহির আর কোনো খোঁজ নেই, এমনকি ও স্কুলেও আসে না। এরপরে হঠাৎ একদিন শিয়ংহি ওকে কল করে বলে যে আমি এই শহর থেকে চলে যাচ্ছি। আসলে আমার বাবা সবসময় মদ্যপান করে এসে আমাদের ওপর নির্যাতন করে, আর তাই তো আমি আমার মা এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেড়াই। কিন্তু প্রত্যেকবার বাবা আমাদেরকে খুঁজে বের করে, আর বাবা এবার আমাদেরকে একটু বেশি দ্রুত খুঁজে বের করে নিয়েছে। তাই এই শহর থেকে আমরা চলে যাচ্ছি। তুমি আমার জন্য প্লিজ মন খারাপ করো না, আমাদের আর কখনোই দেখা হবে না। এটা বলে সে তখন ওইয়ংকে শেষ বিদায় দিয়ে চলে যায়। এতে ওইয়ংয়ের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ও অনেক দিন ধরে মন খারাপ করে থাকে। এরপরে কয়েকটা বছর কেটে যায়, ওদের স্কুল জীবন শেষ হয়ে যায়, আর কখনোই শিয়ংয়ের সঙ্গে ওইয়ংয়ের দেখা হয়নি। এখন ওইয়ং একটা রেস্টুরেন্টে কাজ করে, আর তখন সে হঠাৎ দেখতে পায় যে একটা ম্যাগাজিনে শিয়ংহিয়ের ছবি ছাপানো হয়েছে। শিয়ংহি এখন একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এই জন্য করে ইয়ং তখন ভাবে যে এখান থেকে সে হার্ডওয়ার্ক করবে, আর শিয়ংহি ঠিক যে ইউনিভার্সিটিতে পড়ছে সে ঠিক ওই ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নেবে। এখান থেকে শুরু হয়ে যায় তার তুমুল পড়াশোনা। রাতের পর দিন ও শুধু পাগলের মতো প্র্যাকটিস করতে লাগে আর পড়াশোনা করতে লাগে। কিন্তু ওর ছিল ফিটনেসের প্রতি প্রচুর আগ্রহ, তাই তো সে শরীরটাকে খাটায় এবং ওর ওখানে চান্সও হয়ে যায়। এরপরে হাংকুক ইউনিভার্সিটিতে চলে গিয়ে সে কেবল সব জায়গায় খুঁজতে লাগে ওর সেই স্কুল জীবনের ভালোবাসার মানুষটিকে, কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। হঠাৎ ও অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে আসে একটা জায়গায়, এবং সেখানে সে শিয়ংহিকে দেখতে পায়। শিয়ংহিও ওকে নিয়ে একদম এমন আচরণ করতে লাগে যে যেন এতকাল তাদের মধ্যে কোনো দূরত্বই ছিল না। শিয়ংহি এখানে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছে, কিন্তু ওইয়ং ঠিক সেখানেই উঠেছে যেখানে শিয়ংহি থাকে। ওর অ্যাপার্টমেন্টের সামনে ওদের যখন দেখা হয় তখন ওইয়ংকে শিয়ংহি বলে দেয় যে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ওর পিছনে বেশি না ঘুরতে। কিন্তু ওইয়ংয়ের এতে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। ওর বন্ধু তখন ওকে বোঝায় আর বলে যে দেখ, ওর বয়ফ্রেন্ড আছে মানে তোর প্রতিদ্বন্দ্বী মাত্র একটা, আর ওর যদি বয়ফ্রেন্ড না থাকতো তাহলে পুরো ইউনিভার্সিটির ছেলেরাই ওর পিছনে ঘুরতো, তখন তো প্রতিদ্বন্দ্বী অনেকগুলো হয়ে যেত না। সো এটা নিয়ে মন খারাপ না করে তুই ওর পিছনে লেগে থাক। এর পরের দিন আমরা দেখতে পাই যে আসলে ওইয়ং খেলতে এসেছিল। সেখানে সে শিয়ংহিকে দেখতে পায়। তো শিয়ংহি দেখা করতে এসেছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে। তো তারপরে আমরা দেখতে পাই যে ওইয়ং শিয়ংহির কাছে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে ছেলেটির প্রেমে পড়লে। শিয়ংহি তখন বলে যে মাত্র 3 সেকেন্ডে ওর প্রেম হয়ে গিয়েছিল। ও যখন ইউনিভার্সিটিতে এসেছিল প্রথম দিনই ওর সাথে ধাক্কা লাগার পরই ওর প্রেম হয়ে যায়। এরপরে আমরা একদিন ওইয়ংকে দেখতে পাই যে কিনা একতরা ফুল নিয়ে শিয়ংহিয়ের জন্মদিনে তাকে দেওয়ার জন্য যাচ্ছিল। কিন্তু শিয়ংহি ওই দিন গাড়ির ভিতরে তার বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। আর ঠিক তখনই ওইয়ং তাদের গাড়ির পিছনে একটা বড় পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেয়, এবং সে তখন দৌড়ে পালিয়ে আসে। পরের দিন ওর প্রচণ্ড মন খারাপ থাকে, তাই ও একা একা ইউনিভার্সিটিতে এসে একটা বেঞ্চের ওপরে শুয়েছিল। শিয়ংহি তখন তার সাথে দেখা করে এবং তার শার্টটা খুলে নিয়ে একটা ডিজাইন করে দেয় যাতে ওর মন ভালো হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শিয়ংহির বয়ফ্রেন্ড যে টিমে খেলে তার অপোজিট টিমে খেলছিল আমাদের ওইয়ং। ওদের এখানে আজকে একটা ম্যাচ হবে, আর এখানে শিয়ংহির বয়ফ্রেন্ড তখন বাজি ধরে বলে যে যদি সে এই ম্যাচে ওইয়ংয়ের বিপরীতে জিততে পারে তবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে ইউরোপে ঘুরতে যাবে। যেহেতু এটা একটা বাজে রকমের প্রস্তাব ছিল, তাই ওইয়ং তখন শিয়ংহির সাথে আলাদাভাবে দেখা করে বলে যে তোমার বয়ফ্রেন্ড মোটেও ভালো মানুষ নয়, তাই তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু শিয়ংহি ভাবে যে ওইয়ং হয়তো তার বয়ফ্রেন্ডকে নিয়ে জেলাস করছে, যেহেতু এর আগের দিন তাদের গাড়ির কাঁচও ভেঙে দিয়েছিল সে, তাই ওর কথা তখন সে বিশ্বাস করে না। শিয়ংহি তখন বলে যে আমি তোমার কথা একদমই বিশ্বাস করি না, আর আমার সামনে কখনো এরকম কথা আর বলবে না। এরপরে খেলা শুরু হয়ে যায়। খেলার ঠিক শেষ মুহূর্তে মাত্র 5 সেকেন্ড সময় বাকি ছিল, যে 5 সেকেন্ডের ভিতরে ওইয়ং চাইলে জিততে পারবে। খেলা তখন প্রায় 3 সেকেন্ডে চলে এসেছিল। ওইয়ং তখন তার টিমদের নিয়ে প্রস্তুত হয়ে যায়, এই খেলায় যেভাবে হোক তাকে জিততেই হবে। আর 3 সেকেন্ড বাকি থাকা মুহূর্তেই সেই খেলাটি জিতে যায়। ওইয়ং এটা করেছিল কারণ ইয়ংহি মাত্র 3 সেকেন্ডেই তার বয়ফ্রেন্ডের সে প্রেমে পড়েছিল। শিয়ংহি তখন প্রমাণ পেয়ে যায় যে তার বয়ফ্রেন্ড একটা খুব খারাপ মানুষ। সে এর জন্য তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়। এখন দেখা যায় যে অনেক বছর যেহেতু কেটে গিয়েছে, ওইয়ংয়ের একটা অনেক ধনী গার্লফ্রেন্ড আছে। ও আর খুব বেশি সম্পর্ক রাখেনি শিয়ংহি এর সঙ্গে। শিয়ংহি এখন একজন ফ্যাশন ডিজাইনার, তবে ও মডেলিংও করে। যেহেতু তার লাইফে অনেক সমস্যা ছিল আর তার অনেক টাকার প্রয়োজন ছিল,
আরও শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য এত পড়াশোনা করেছে। তো এতদিন পরে ওইয়ং এবং শিয়ংহির হঠাৎ করে দেখা হয়ে যায়। তখন ওইয়ং তার কাছে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? শিয়ংহি তখন বলে যে ও এখন সিঙ্গেল, আর ও যেখানে যেখানে মডেলিং করতে যেত সেখানে সেখানে ওইয়ং তার সঙ্গ দিতে লাগলো। ওইয়ং আসলে শিয়ংহিকে আজও ভুলতে পারেনি, সে এখনও মনে মনে অনেক ভালোবাসে তাকে। একদিন একটা মডেলিংয়ের ডাক এসেছিল শিয়ংহির, তবে কিছুক্ষণ পরে সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে শিয়ংহির তখন অনেক মন খারাপ হয়ে যায়। ওইয়ং তখন তার মনটা ভালো করানোর জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। ওখানে ওরা দুজন অনেকক্ষণ বসে গল্প করে। এরপরে তারা দুজনে অনেক মজা করতে করতে নিজেদের কাছে আসতে গিয়েও বেশি কাছে আসতে পারে না। পরে ওইয়ং যখন শিয়ংহিকে নামিয়ে দিতে যাচ্ছিল তখন সে তাকে বলে যে সত্যিকার অর্থে আমি আজও তোমাকে ভুলতে পারিনি, কিন্তু প্রত্যেকবারই আমাদের ভিতরে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে। আগে ছিল তোমার বয়ফ্রেন্ড আর এখন আমার গার্লফ্রেন্ড, কিন্তু শিয়ংহি ওকে আজও বলে যে আমি কেবল তোমাকে আজও বন্ধুর চোখে দেখি, তোমার প্রতি আলাদা করে আমার কোনো বিশেষ ফিলিংস নেই। এরপরে আমরা ওইয়ংকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে গল্প করতে দেখি। ওর গার্লফ্রেন্ড বুঝতে পারে যে ওইয়ং আসলে শিয়ংহিকেই ভালোবাসে, তাই ওর গার্লফ্রেন্ডের সঙ্গে এখানেই সম্পর্কটা শেষ হয়ে যায়। ওইয়ং এবং শিয়ংহির আবারও একদিন দেখা হয় এবং ওইয়ং তখন শিয়ংহিকে বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা শেষ করে দিয়েছি। কিন্তু শিয়ংহি তখন বলে যে তুমি কেন করতে গিয়েছিলে? শিয়ংহি ওকে ইগনোর করে চলেই যাচ্ছিল, ঠিক তখনই ওপর থেকে একটা বিলবোর্ড ওর ওপরে পড়তে যাচ্ছিল। আসলে ওটা শিয়ংহির ওপরেই পড়ছিল, আর শিয়ংহিকে বাঁচাতে গিয়ে মূলত ওইয়ং নিজের পিঠটাই সেখানে পেতে দেয়। ওইয়ং তখন খুব ভালো মতো আঘাত পায় এবং এরপরে সে হাসপাতালে ভর্তি হয়ে যায়। শিয়ংহি তখন ওইয়ংয়ের কাছে দেখতে যায় এবং ওকে বলে যে তুমি কেন এটা করতে গিয়েছিলে? আমি যদি মারা যেতাম তো মারা যেতাম। এরপরে দেখা যায় যে আসলে ওইয়ংয়ের প্রতি শিয়ংহির একটু একটু ফিলিংস তৈরি হচ্ছে, ওর জন্য একটু একটু মায়া লাগছিল। ওরা তখন একে অপরকে কিস করে আর দুজনের ভিতরে লাভ স্টোরিটা শুরু হয়ে যায়। তারা তখন দুজনে একসাথে লিভিং করতে থাকে। মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো, আবার মাঝে মাঝে ভালোবাসতো। এভাবে কয়েকটা বছর কেটে যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়ে ওদের ভালোবাসা একটা সম্পর্কে পরিণত হয়ে যায়। কিন্তু আজও ওরা দুজনে বিয়ে করেনি, কিন্তু তাদের বিয়ের বয়স তো হয়ে গিয়েছে। ওদের প্রায় অধিকাংশ বন্ধুরা আজ জব করে এবং তাদের নিজেদের বিয়েও হয়ে গিয়েছে। ওর বন্ধুবান্ধব যখন ওদেরকে জিজ্ঞেস করে যে ওরা কখন বিয়ে করবে, ওরা তখন বলে যে খুব শীঘ্রই ওরা বিয়ে করে নেবে। কিন্তু আসলে ওইয়ং আজও ভালো কোনো জব করতে পারেনি। এর জন্য অবশ্য শিয়ংহির অনেক মন খারাপ হয়। আসলে ওইয়ং যে জব করতে পারেনি তার পিছনে মূলত শিয়ংহিই দায়ী। এরপরে আমরা দেখতে পাই যে ওরা দুজনে একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। ওখানে যাওয়ার পর ওইয়ংকে শিয়ংহি বলে যে আমি একটা অফার পেয়েছি যেখানে বেলজিয়ামে কয়েক বছরের জন্য আমি ঘুরতে যেতে পারবো। ওইয়ং তখন তাকে বলে যে হ্যাঁ চলে যাও। শিয়ংহি তখন বলে যে এভাবে বলছি যেন তোমার একটুও খারাপ লাগবে না আমার জন্য। এরপর আমরা দেখি যে ওইয়ং জিম করতে যায়, কিন্তু জিম করার সময় তার পেশিতে অনেক পেইন হয়। আর এর পরের সিনে আমরা দেখি যে শিয়ংহির বাবা হঠাৎ করে মারা যায়। শিয়ংহি তখন অনেক মন খারাপ করে বসেছিল। ওইয়ং তখন তার সাথে দেখা করতে এসে তার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। সে তখন তার ফ্রেন্ডকে বলে যে আসলে যদি আমার সেদিন শিয়ংহির সাথে দেখা না হতো তাহলে হয়তো আমার লাইফটা এখন অন্য জায়গায় থাকতো, আমি হয়তো আজ কোনো ভালো জব করতাম। সেদিন যদি ওকে আমি বাঁচাতে না যেতাম তাহলে আমার হাত ফ্র্যাকচার হতো না, আর আজকে আমাকে এমন বেকার হয়ে ঘুরতে হতো না। এটা তখন পিছন দিক থেকে শিয়ংহি শুলে ফেলে। তখন তার খুব খারাপ লাগে। সে তখন ওইয়ংকে বলে যে এখন সব দোষ আমার কেন? তুমি তোমার পিছনে ঘুরে ঘুরে তোমাকে আমার প্রেমে ফেলেছিলে, আর আমি তো কখনো চাইনি যে আমার জন্য তোমার জীবন খারাপ হোক। আমি তো চাইনি তোমার ক্যারিয়ার শেষ করতে, তাহলে আজকে কেন সমস্ত দোষ তুমি আমাকে দিচ্ছ? এটা বলে সে তখন তার রুমে এসে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপরে শিয়ংহি তখন ওইয়ংয়ের সাথে দেখা করতে যায় এবং ওর কাছ থেকে বিদায় নিতে চায়। ওইয়ংকে তখন সে বলে যে আমি বেলজিয়ামে চলে যাচ্ছি। ওইয়ং তখন বলে হ্যাঁ আমি তোমার জন্য ওয়েট করব। 3 বছর পরে তো তুমি আবার ফিরে আসছো, আমরা রোজ ফোনে কথা বলবো, আমাদের ভিতরে কোনো দূরত্ব হবে না। কিন্তু শিয়ংহি বলে যে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। এটা বলে ওকে বিদায় দিয়ে চলে যায়। এখানে তাদের সম্পর্কটা একদম ভেঙে যায় এবং এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। ওইয়ং এখন একটা স্কুলের টিচার, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তবে ছাত্ররা ওর ক্লাসে একদম মনোযোগী থাকে না, তার জন্য করে সে ছাত্রদেরকে তার নিজের জীবনের গল্প শোনাতে লাগে যাতে করে তারা ক্লাসে মনোযোগী হয়। এরপর আমরা দেখেছি ওইয়ং কিন্তু ফোনে ফোনে খোঁজ রাখতো যে শিয়ংহি এখন কোথায় আছে। এবং একদিন আমরা দেখি যে শিয়ংহি দেশে ফিরে এসেছিল। শিয়ংহি তখন ওইয়ংকে বলে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আসলে শিয়ংহি তখন ওকে একটা ইনভিটেশনের কার্ড দিতে এসেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। শিয়ংহির বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর তাই তো শিয়ংহি ওর বিয়ের প্রথম কার্ডটি দিতে এসেছে ওয়নকে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ওয়ন তো অনেক মন খারাপ করে আছে। সে তখন বন্ধুদের সাথে নিয়ে ভাবছে যে কিভাবে শিয়ংহির বিয়েটা ভাঙানো যায়, কিন্তু শিয়ংহি নিজেই যখন মন থেকে চায় না তখন ওই বিয়েটা সে কিভাবে ভাঙবে। আর অপরদিকে শিয়ং নিজের জীবন নিয়ে এখন বেশ খুশিতে আছে।
ওদের দুজনের জীবনের রাস্তা এখন দুদিকে চলে গিয়েছে। শিয়ংহির এখন কিছুই মনে হয় না আগের কথাগুলো। শিয়ংহি তখন তার বিয়ের দিন ওয়ংয়ের সাথে দেখা করতে আসে, আর ওয়ংকে বলে যে আজকে আমি তোমার সঙ্গে বিশেষ কিছু কথা বলতে এসেছি। আমি জানি যে তুমি হয়তো আমাকে ভালোবাসতে, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে পারিনি। কিন্তু হ্যাঁ, তোমার কারণেই আমার লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কখনো ভাবিনি আমার জীবনটা এত সুন্দর করে আমি কাটাতে পারবো। তুমি যখন থেকে আমার জীবনে এসেছিলে তখন থেকে আমার জীবনটা কেটেছে একটা বসন্তের ফুলের মতো। আজকে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি সেটাও শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। গাইস, প্রত্যেকটা জিনিস আমাদের নেগেটিভ না নিয়ে কিছুটা পজিটিভ নেওয়া দরকার। কারণ এখানে তুমি দেখো, কারণ শিয়ংহি যদি ওয়ানের জীবনে না আসতো তাহলে হয়তো তাকে সারা জীবন রেস্টুরেন্টে কাজ করতে হতো। আর ওয়ান কিন্তু শিয়ংহির জন্য পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল এবং পরবর্তীকালে সে একজন টিচার হয়েছিল। শিয়ংহি ওকে বলে যে আমি স্বীকার করছি যে আমি যখনই কষ্ট পেয়েছি তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো, আমি যখন বিপদে পড়েছি তুমি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, আর তুমি ছিলে আমার সবথেকে জীবনের ভালো বন্ধু, আর তাই আমি সারা জীবন সেটা মনে রাখবো। ওয়ংয়ের তখন মনে হচ্ছিল যে ও যদি আরেকটু আগে ম্যাচিওর হতো তাহলে হয়তো আজকে শিয়ংহিকে তার আর হারাতে হতো না। তবে শিয়ংহির মুখে একটা হাসি তার জন্য যথেষ্ট ছিল। সে তখন শিয়ংহির মুখের একটা মিষ্টি হাসি দেখে ওই বিয়ের ইভেন্ট থেকে বেরিয়ে চলে আসে। আর সাথে সাথে সে ভাবতে থাকে যে তাদের যতবারই বিচ্ছেদ হয়েছে কোনো না কোনো উপায়ে তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এটা ছিল সবথেকে বড় বিচ্ছেদ। আর চাইলেও এখন আর তাদের সম্পর্ক ঠিক করার আর কোনো উপায় নেই, কারণ শিয়ংহি এখন অন্য কারো ঘরের বউ। ওয়ং এখন তার থেকে সমস্ত অধিকার হারিয়ে ফেলেছে। এই জন্য করে সে অবশেষে একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে, এবং তার তো আর বেরিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শিয়ংহি তখন ওয়নের দিকে একটু মুচকি হাসি দেয় এবং একটু একটু করে বিয়ের স্টেজের দিকে এগিয়ে যেতে লাগে। আর এর সাথেই মূলত এই কোরিয়ান সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। গাইস, এই মুভিটা থেকে আমি যা শিখলাম তা হলো সময় থাকতে নিজেদের প্রিয় মানুষদেরকে মূল্য দিতে শেখো, কারণ হয়তো সে সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে, কিংবা মানুষ তো রক্তে মাংসে গড়া, তাই আজ আছে কাল নেই। অ্যান্ড তুমি এই মুভিটা থেকে কী কী শিখেছো গাইস কমেন্টে জানিও। সো গাইস, মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেননা ভবিষ্যতে আমি তোমাদের এমনই সুন্দর সুন্দর কোরিয়ান মুভি এবং ড্রামা উপহার দিতে চলেছি। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।